নম্বর ঈমান ভঙ্গকারী বিষয় হচ্ছে, যেই ব্যক্তি বিশ্বাস করবে আন্না হাদিয়া গায়রিন নবী আকমালু মিন হাদিহি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়ে আসা আদর্শ ছাড়া অন্য আদর্শ বেশি পারফেক্ট, বেশি ভালো। কেউ যদি বলে ইসলামের চাইতেও ভালো হচ্ছে অন্য কোনো ধর্ম, অন্য কোনো মতবাদ, যেমন কেউ যদি বলে যে জাতীয়তাবাদ হচ্ছে ঠিক, অথবা গণতান্ত্রিক পদ্ধতি হচ্ছে ঠিক, আর যেটা আবু বকর, ওমর, ওসমান, আলী তাদের খেলাফতের যেটা পদ্ধতি ছিল সেটা পরে, সেটা 2 নম্বরে, তাহলে সে ব্যক্তি কাফের। কারণ নবী সাহেব নিয়ে আসা আদর্শকে সে পেছনে সরিয়ে দিয়ে মনে করলো যে অন্য কোনো আদর্শ হচ্ছে বেশি পারফেক্ট। যেমন আজকাল মেলা মতবাদ আছে, সমাজবাদ, পুঁজিবাদ আছে না নেই, তারপরে মার্ক্সবাদ, মাওবাদ, কত রকম বাদ আছে, তারপর গণতন্ত্র, তন্ত্রবাদ বলে, আর না হয় তন্ত্র বলে, যত তন্ত্র মন্ত্র আছে আর যত বাদ আছে সবগুলিকে বাদ দেন। আমি এই কথাটি অনেক আগে বলেছি, যত বাদ আছে আর যত তন্ত্র মন্ত্র আছে সবগুলিকে কি করেন, বাদ দেন। এটা হচ্ছে তাগুতকে অস্বীকার করা। ফামান ইয়াকফুর বিত-তাগুত ওয়া ইউমিন বিল্লাহ, তাহলে আল্লাহর প্রতি ঈমান কায়েম হবে, না হলে কায়েম হবে না। আগে ক্লিন করতে হবে এসব বাদ থেকে, আর ইজম থেকে, আর মতবাদ থেকে, আর বাদ মানে ইজম, আর তারপরে তখন ইউমিন বিল্লাহ, আল্লাহর প্রতি লা ইলাহা ইল্লাল্লাহকে এখানে বসাইতে হবে, এখানে বসাইতে হবে, আর তারপরে সে অনুযায়ী জীবনযাপন করতে হবে। এর নাম হচ্ছে ঈমান, ইসলাম। কেউ যদি মনে করে যে ইসলাম ছাড়া অন্য কোনো আদর্শ হচ্ছে বেস্ট, আও আন্না হুকমা গায়রি আহসান হুকমিহি, অথবা অন্যের বিচার, অন্যের বিচার পন্থা, অন্য আদর্শের বিচার বিভাগ আমাদের চাইতে ভালো। যেমন আজকাল সারা পৃথিবীতে অধিকাংশ মুসলিম বিশ্বেও, অমুসলিম দেশে তো আছেই, যেই আইনগুলি দিয়ে বিচার বিভাগ পরিচালনা হচ্ছে সেটা হচ্ছে ব্রিটিশ ল, তাই না? জি, এর জন্য এত বছর জেল, আর এই যে কেসের প্রক্রিয়াগুলো, আর তারপরে খুনের কেসের প্রক্রিয়া কেমন, চুরি ডাকাতির কেসের প্রক্রিয়া কেমন, আর ইত্যাদি ইত্যাদি, এগুলো কেমন, এগুলো কোত্থেকে আসছে, কোত্থেকে এগুলো সব ব্রিটিশরা 200 বছর আমাদের উপর হুকুমত করে গেছে, তারা চলে গেছে, কিন্তু তাদের আইনগুলো রেখে গেছে। আমরা বলছি স্বাধীন হয়েছে, কিন্তু কিসের স্বাধীন হয়েছে? তাদের আইন কানুন সবগুলি আমরা চলছে। শিক্ষা ব্যবস্থা, শিক্ষা কাঠামো, সমস্ত তাদের শিক্ষা কাঠামো, নাম কে আসতে ইসলামিক সাবজেক্ট একটা থাকবে, ওইটা নাম কে আসতে থাকলো, ইসলামের কিছুই শিখলো না, আর বাকি কি শিখলো? এমন কিছু শিখলো যেগুলো আল্লাহ থেকে সম্পর্কহীন করে দিল। সেকুলারিজম শিখলো, ধর্ম নিরপেক্ষতা শিখলো। এটাই না ধর্ম নিরপেক্ষতাবাদ। কেউ বিশ্বাস করে যে আমি সেকুলারিজমে বিশ্বাসী, তাহলে সেই ব্যক্তি মুসলিম না, সে ইসলামের আদর্শের ওপর অন্য আদর্শকে প্রাধান্য দিল। এইরকম কেউ যদি মনে করে যে সুফিবাদকে বিশ্বাস করে, এটাও বাদ, এটাকেও বাদ দিতে হবে। ধর্মের রঙে রঞ্জিত হইলে আপনি রেখে দেবেন, এটা চলবে না আপনাকে। সুফিবাদ হচ্ছে বাদ, মানুষের তৈরি করা সুফিজম, সুতরাং সেটাকে বাদ দিতে হবে। এই মানব রচিত বিধান, এক কথা এর অন্য নাম হচ্ছে মানব রচিত বিধানকে ইসলামের চাইতে শ্রেষ্ঠ মনে করা অথবা সমান মনে করা। আর কয়েকটি আছে, সবগুলি কুফরি হবে, শুধু 1-2 আছে যেগুলো কুফরি হবে না, ফাসিকি হবে বা জুলম হবে। 1 নম্বর হচ্ছে মানি তাকাদ, যে ব্যক্তি বিশ্বাস করলো, শেখ বাজ রাহিমাহুল্লাহ বলছেন, আন্নাল আনজামাত ওয়াল কাওয়ানিন আল্লাতী ইয়াসুন্নুহা নাস আফজাল মিন শরিয়াতিল ইসলাম, যেসব মানব রচিত বিধিবিধান, আইন কানুন আছে মানুষের তৈরি করা, সেগুলি ইসলামী শরিয়ার বিধানের চাইতে উৎকৃষ্ট, তাহলে সে কাফের। 2 নম্বর হচ্ছে আও আন্না মুসাওয়াতুন লাহা, মানব রচিত বিধান আর ইসলামের বিধান সমান, চোরের হাত কাটা আর চোরকে 2 বছর জেল দেওয়া সমান, তাহলে সে কাফের। জি। 3 নম্বর আও ইয়াজুজুত তাহাকুম ইলাইহা, মানব রচিত বিধান দিয়ে যে আদালতে ফয়সালা হয় তাদের কাছে বিচার চাওয়া ইসলাম বাদ দিয়ে জায়েজ মনে করে যদি, ওয়ালাউ ইতাকাদ আন্নাল হুকমা বিশরিআত আফজাল, শরীয়তের হুকুম বেশি ভালো, তবে শরীয়তের হুকুম যদি নাও হয় তাহলে মানব রচিত বিধান দিয়ে যদি ফয়সালা হয় তাহলে সেটাও চলে যদি মনে করে, আর সে বিচার নিতে গেল। এই জন্য নিরুপায় না হইলে মানব রচিত বিধান দিয়ে যেখানে বিচার ফয়সালা করছে সেখানে আমার বিচার চাইতে যাব না,
আমরা নিজেরাই যদি মীমাংসা করে নিতে পারি তাহলে কখনো যাবো, জমি জায়গা নিয়ে আপনার ঝগড়া, হ্যাঁ হক নিয়ে ঝগড়া, তাহলে আমরা নিজেরা সেরে নেমেছি। নিজেরা যদি সেরে নিতে পারেন সবচেয়ে ভালো। আর যদি দেখেন যান না এতে তো বেইমানি করে আমার জমি জায়গা বাড়িঘর সব নিয়ে যাচ্ছে, তাহলে তখন সেই মানবরচিত বিধান দিয়ে যারা ফয়সালা তাদের কাছে আপনার ন্যায্য অধিকার উদ্ধার করার জন্য আপনি শরণাপন্ন হইতে পারবেন বা তাদের দ্বারস্থ হইতে পারবেন। কিন্তু স্বেচ্ছায় আপনি বিয়ে শাদীর একটু ঝগড়া, একটা তালাকের সমস্যা, পারিবারিক স্বামী স্ত্রী সমস্যা, আর দিলেন চট করে দিলেন কেস করে কোথায়, মানবরচিত আদালতে, যেখানে বিচার হচ্ছে মানবরচিত বিধান দিয়ে। আর সেখানে করলো কি পশ্চিম আইনে যে স্বামীর যা ব্যাংক ব্যালেন্স ছিল, যা বাড়িঘর ছিল, সেগুলো ভাগাভাগি করে অর্ধেকটা স্ত্রীকে দিয়ে দিল, যাও লাইফ পার্টনার, যাও ডিভোর্স হয়ে গেল, অর্ধেক দিয়ে দিল। জানেন না পশ্চিমা দেশে অর্ধেক দিয়ে দেওয়া হবে। হ্যাঁ, বরং আমি এরকম জানি যে বাড়ি যদি থাকে তো বাড়িটা দিয়ে দিবে ওই স্ত্রীকে, ওই মহিলাকে, আর স্বামীকে বাড়ি থেকে তাড়িয়ে দেবে, যা ভাগ। বুঝতে পারছেন? অথচ বাড়ি আপনার নামে আছে। জায়েজ? হারাম। আপনি বলছেন আমি সরকার দিয়েছে, এটা আদালতে আমি ডিগ্রি পেয়েছি, আমি জিতেছি, হারাম আপনার জন্য, এটা হারাম। এটা মানবরচিত বিধানের ফয়সালাতে সন্তুষ্টি প্রকাশ করলেন, কুফরি, এটি কুফরি কাজ এটি। অথবা কেউ যদি মনে করে, 4 নম্বরে বলছেন রাহিমাহুল্লাহ, যে আন্না নিজাম লায়াসলুহু তাতবিক ফিল কারিল 21 শতাব্দীতে দুনিয়া এত উন্নতি করেছে, এখন ইসলামী শরিয়া চলবে না, এগুলো মধ্যযুগীয় আইন, তাহলে সে কাফের। আজকাল মধ্যযুগে বলছে না, এটা কুফরি কথা, ভালো করে মনে রাখবেন, কখনো বলবেন না। যারা বলবে তাদেরকে সতর্ক সাবধান করবেন, তোমার ঈমান গেছে, তুমি এখনো ফিরে আসো, না হলে তুমি জাহান্নামে যাবে। 5 নম্বর হচ্ছে, কেউ যদি মনে আন্নাহু কানা সাওয়ান ফি তাখাল্লুল মুসলিমিন, মুসলিমরা এত পিছিয়ে কেন, এই ইসলাম করে পিছিয়েছে। যেমন এক শ্রেণীর একটা হাফেজ ছিল এখানে, নাউজুবিল্লাহ, জাহিল হাফেজ। আমাদের দেশের হাফেজগুলো কত জাহিল মূর্খ হয়, সিম্পল হাফেজগুলো, যারা আলেম নয়। সেই হাফেজ এক মসজিদে আছে, তাকে কেউ বলেছে একটা ইসলামের মাসলা যে এইভাবে করা উচিত, এইটা করা সুন্নত, তো বলছে ইসলামের সবটা মানলে এক পা চলা যাবে না। এগুলো কথা কিন্তু আমভাবে অনেকে বলে। হ্যাঁ, পর্দার কথা বলছেন কোনো মহিলাকে, আর ইসলামের সবগুলো মানলে আর করে খেতে হয়েছে না, হ্যাঁ, আর সংসার চলবে না। নাউজুবিল্লাহ, সে কাফের হয়ে গেল, কুফরি করলো। তার মানে ইসলাম, আল্লাহ এমন জালেমানা বিধান দিয়েছেন, এমন অবিচার করেছেন যে আর দুনিয়া চলা যাবে না, সংসার থেকে বনে জঙ্গলে চলে যেত নাকি। নাউজুবিল্লাহ, কুফরি কথা এটি। জি। 6 নম্বর বলছেন, আও আন্নাহু ইয়াহসুলু ফি ইলাকাতিল মারই বিরাব্বিহি দুনা ইয়াতাদাখাল ফি শুউনিল হায়াতিল উখরা ওয়া ইয়াদখুলু ফিহা আইযান। বলছেন অথবা কেউ মনে করলো যে ধর্ম হচ্ছে বাস এখানে, আমি বলি কিন্তু সেকুলারিজম, ধর্ম হচ্ছে কোথায়, আরে ধর্ম মনের ব্যাপার, আমার ধর্ম আমি করবো, এখানে আছে, হ্যাঁ আপনার ব্যাপার আপনার। তারপরে দুনিয়ার সাথে কি সম্পর্ক? একজন হেডমাস্টার উচ্চ মাধ্যমিক স্কুলের, সে একবার আমার সাথে দেখা করতে গিয়ে, আরে কথায় বলে ফেলেছে, বলছে যে আমরা ব্যাংকে যে ইন্টারেস্ট দিচ্ছে সেখানে আবার ইসলামের কি আছে, ইসলাম নামাজ রোজা হজ জাকাত করছি, ব্যাংকে ইন্টারেস্ট দিচ্ছে, অসুবিধাটা কি, নিলাম। নাউজুবিল্লাহ। তাহলে এই যদি অবস্থা, এত উচ্চশিক্ষিত লোকদের, যে MA পাস করেছে, আর তারপরে একটা হেডমাস্টার, সুবহানাল্লাহ, তার ছাত্রদের অবস্থা কি হবে? ছাত্ররা কি হবে, কোথায় যাবে? তাহলে এরা কেন নাস্তিক হবে না, কেন বেদিন হবে না? আল্লাহুল মুস্তাআন। জি। তো শুধু ব্যক্তি জীবনের সাথে ধর্মের সম্পর্ক, পারিবারিক জীবনের সাথে কোনো সম্পর্ক নেই, সমাজের সাথে ইসলামের কোনো সম্পর্ক, ধর্মের কোনো, ধর্ম শুধু এখানে রাখেন, ধর্ম মানে মসজিদ, ধর্ম মানে মন্দির, ধর্ম অন্য ধর্মের সম্পর্কে যেমন ধারণা, ইসলাম সম্পর্কে তাদের ধারণা, ধর্ম মানে মোল্লার দৌড় মসজিদ। ধর্ম, আপনি রাস্তাঘাট ধর্মের কথা বলবেন না, আপনি হ্যাঁ ব্যবসা বাণিজ্য আবার ধর্মের কথা বলবেন, এটা হালাল ওইটা হারাম এটা বলবেন না আপনি। জি। 7 নম্বর, হ্যাঁ, ইমান ভঙ্গকারী বিষয় মানে একটি নবী যে বলছে মানব রচিত বিধান দিয়ে ফয়সালা করলে 7 নম্বর ওইটার ভাগ বলছি। মাইয়ারা, কেউ যদি মনে করে আন্না ইনফাজা হুকমিল্লাহ ফি কাতিয়াতিল সারিকি আও রাজমিজ জানিল মুহসান লা ইউনাসিবুল আসরাল হাজির, দণ্ডবিধানগুলি আজকাল বাস্তবায়ন করা এই যুগ উপযোগী নয়। আজকালকার যুগে চোরের হাত কাটা চলবে না, অচল। আজকালকার যুগে জেনার শাস্তি দেয়, মৃত্যুদণ্ড দেওয়া, অথবা 100টি বেত্রাঘাত করা অবিবাহিতাকে, এগুলো অচল, এগুলি আসলে এই যুগের জন্য নয়। তাহলে সেই ব্যক্তিও কাফের হয়ে যাবে, তার ঈমান ভঙ্গ হয়ে গেল।
8 নম্বর, কেউ যদি মনে করলো মানে এতাকান্না ইয়াজুজুল হুকম বিগাইরি শরিয়াতিল্লাহ ফিল মুআমালাত আবিল হুদুদ আও গায়রিহিমা, কেউ যদি মনে করে আল্লাহর শরীয়ত ছাড়া অন্য কিছু দিয়েও বিচার করা যাবে দুনিয়াবি ব্যাপারে, দুনিয়ার বিষয়, লেনদেনের বিষয়ে, ব্যবসা বাণিজ্যের বিষয়ে, হ্যাঁ, চলাফেরার বিষয়ে, বিবাহ শাদীর বিষয়ে, তালাকের বিষয়ে, এগুলো বিষয়ে, হ্যাঁ, জরুরি নয় যে ইসলামের আলোকে সেগুলি করতে হবে। কেউ যদি মনে করে তাহলে সেই ব্যক্তি কাফের হয়ে যাবে। কাফের কখন হবে না? যখন একটি ফয়সালা করছে কিন্তু সে সেটা জানছে যেটা হারাম, কিন্তু কেন করছেন? বলছে ভাই আমাকে, আমার চাকরি কি করব, আমার তো পেট চলে না, আমি জানছি যে এটা গুনহার কাজ, ওনার কাজ এটা জানছি, নাজায়েজ কাজ আমি জানছি, মানছি, কিন্তু আমি কিসের জন্য করছি? এই জন্য করছি, আমি দুনিয়ার একটা স্বার্থে করছি। তখন তাকে কাফের বলতে পারবেন না, তখন তাকে কাফের বলতে পারবেন না। কয়টি বললাম? 4টি নিয়ে আলোচনা হয়েছে, তাই না? 4টি বিষয় নিয়ে। তো চতুর্থটি কি? মানব রচিত বিধান, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিয়ে আসা আদর্শ ছাড়া অন্য কোনো আদর্শকে কেউ যদি ইসলামের আদর্শের চাইতে উত্তম বলে, সমান বলে, অথবা যেসব 8 ভাগে ভাগ করে বললাম, বিস্তারিত আলোচনা করলাম।